নমস্কার বন্ধুরা, আজকে ব্লগ শুরু করছি একেবারে বাড়ির বাইরে এসে। আজকে একেবারেই একটা অন্য টাইমে মেয়েকে আনতে যেতে হলো, খুবই তাড়াহুড়োর মধ্যে এবং খুবই টেনশনের মধ্যে। কারণ যে সময়টাতে আমি স্কুলে যাচ্ছি এই সময়তে বাচ্চাদের ছাড়া হয় না এবং খুবই অনুরোধ করলে তবেই ছাড়া হয় এবং এমার্জেন্সি কারণ না দেখালে স্কুল থেকে কখনোই বাচ্চা দেওয়া হয় না। কেন আমি এভাবে করে মেয়েকে আনলাম এবং কেন এই ডিসিশন, সেটা বলছি আপনাদের সামনে এসে। আজকের ব্লগটা এভাবে করে শুরু করেছি, তাড়াহুড়োর মধ্যে আছি, মার্জনা করবেন আমাকে। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবং এই প্ল্যানটা ছিল না, আদেও করা ছিল না, হঠাৎ করে হয়েছে বিভিন্ন এমার্জেন্সি। কী কারণে এমার্জেন্সি বলতে পারবো না, মানে কী কারণে এমার্জেন্সি পরে আমি বলছি। আমরা যাচ্ছি ইডিএফে হসপিটালে। আমাদের তো একটাই গন্তব্যস্থল, বাড়ি টু হসপিটাল, হসপিটাল টু বাড়ি, এটা আমি আগেই বলেছি। তো যাওয়াটা যে হবে কোনো ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে। তড়িঘড়ি করে এখন প্রিপারেশন নিতে হচ্ছে। আমি চান করবো, আমার মেয়ে চান করেছে, একটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন কোনো কথা বলতে পারছি না কারণ প্রচুর কাজ আছে। আমার জল গরম করতে হবে, ছেলের খাবার নিতে হবে। ঠিক আছে, এখনকার মধ্যে রাখছি, রাস্তায় গিয়ে ব্লক করছি, এখন আর হচ্ছে। যাই হোক, সবই তো শুনলেন, এটাই হচ্ছে কারণ ইডিএফে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই করতে হলো। তার কারণ কিছু টেস্টের রিপোর্ট আটকে ছিল, সেগুলো সকালবেলা চলে আসাতে প্ল্যানটা করতে হলো। এখন লিলুয়া স্টেশনে, তবে স্টেশনে এসেই যেটা সব থেকে তাক লাগানো ছিল সেটা হচ্ছে এই দোকানটা। অত্যন্ত সুন্দর, ভীষণ সুন্দর। এখানে সমস্ত রকমেরই জিনিস রয়েছে এবং সবটাই বেশ শৌখিন। যদি শৌখিন কেউ হয়ে থাকেন তো এই দোকান থেকে জিনিস কিনতেই পারেন, মন্দ নয়, খুবই সুন্দর। আজকে আমি আমার মেয়ে এবং আমার ছেলেকে নিয়ে একাই হাওড়াতে গেছি ট্রেনে উঠে, কোনো অসুবিধা হয়নি। তবে অনেকেই চিন্তা করতে পারেন, বিশেষ করে আমার মা তো এটা শুনলে খুবই চিন্তা করবে। চলো কি একে ধরো। মাকে উদ্দেশ্য করে বলছি যে মা, একেবারেই চিন্তার কোনো কারণই ছিল না। কারণ যে ট্রেনটাতে করে আমি লিলুয়া থেকে হাওড়াতে এসেছি, ট্রেনটা অনেকক্ষণ লিলুয়া স্টেশনে দাঁড়িয়েছিল এবং ট্রেনের অন্যান্য যে দাদারা ছিলেন জেন্টস কামরাতে, তারা আমাকে খুবই হেল্প করেছেন। তার জন্য ভয়ের কোনো কারণই নেই। একটুখানি সাহস তো সবাইকে দেখাতে হবে, তবে অবশ্যই সাহস দেখাবেন তো বটেই, কিন্তু তার সঙ্গে কিন্তু সেফটির কথাটাও ভাবাটা খুবই দরকার। আমার মাথায় কিন্তু দুটোই ছিল, সাহসও এবং সেফটিও। দুটো জিনিসের কথাই কিন্তু আমি ইকুয়ালি মাথায় রেখে চলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আমি এবং আমার মেয়ে লেবু জল খেলাম, অনেকদিন পরে লেবু জলটা খেলাম, খেতে ইচ্ছে হলো। তবে গরমও কিন্তু বেশ ছিল, একটা যেন কেমন মেঘলা মেঘলা ওয়েদার, আর সেই সঙ্গে ঘ্যামাটে গরম। শরীরটা ঠিক ভালো লাগছিল না, আমার তো লাগছিলই না, ওরও লাগছিল না। তবে যাই হোক, এই মুহূর্তে ইডিএফে চলে এসেছি, মাঝে কোনো ব্লগ করিনি। সবাই তো আপনারা জানেনই, যারা আমার ব্লগ ফলো করেন, যে আমরা E1-এ করে ইডিএফে আসি। তো এটা নতুন করে আর কতবারই বা দেখাবো, আর কী বা দেখাবো, তার জন্য দেখালাম না। আর ইডিএফ এর এই যে রাস্তাটা আমার ভীষণ মানে প্রিয়, এত গাছগাছালি আমার ভালো লাগে এবং এখানকার প্রত্যেকটা বাড়িতে গাছ আছে। সুতরাং বোঝাই যায় মানুষ কিন্তু আস্তে আস্তে বৃক্ষরোপণ করছে এবং গাছও কিন্তু লাগাচ্ছে। এটা একটি পজিটিভ দিক, আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে যাই হোক, আমার স্বামী আজকে আগে গিয়েই একটুখানি ইডিএফ একটু আগে চলে গেছে। এই মুহূর্তে আমার মেয়ে এবং আমি একাই রাস্তা দিয়ে হাঁটছি। তখন আমরা একা একা যাচ্ছি কলকাতা রাস্তায়, আমরা আজকে একা। কি হয়েছে? আমি তো আছি। বীরাঙ্গনা মেয়ে আমার। এবার যদি আমি রাস্তা ভুল করি না, তাহলে আমার মেয়ে আমাকে ধরে বলবে, মা তোমার দ্বারা কিছু হবে না। চলে এসেছি তো, ওই তো আর ওই দিকে গেলে পেয়ে যাবো। যাই হোক, এই মুহূর্তে আমরা আছি ইডিএফ এর ক্যান্টিনে। ক্যান্টিনের খাবার খুব একটা ভালো নয়, মোটামুটি আর কি। তবে যাই হোক, আমি চাউমিন খেয়েছি, আমার মেয়ে ব্রেড খেয়েছে, ব্রেড টোস্ট খেয়েছে।
তবে আমাদের যে কারণের জন্য ইডিএফে আসা সেটি সম্পূর্ণ হয়েছে, তবে কারণটি অত্যন্ত ব্যক্তিগত বন্ধুরা, সেটিকে বলা যাবে না। আর আমি অসুখ নিয়ে বারবার করে বলাটা না একদম পছন্দ করি না। আমার ব্লগে যদি আমি 14 বার করে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার এগুলো বলতে ভালো লাগে না। নিজের অসুখ নিয়ে বড়াই করে বলাটা আমার একেবারে পছন্দের বাইরে। তো যাই হোক, সেই প্রসঙ্গে না গিয়ে এখন আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি। এবার এখন লিলুয়া স্টেশনের বাইরে, সেখান থেকে হেঁটে চলেছি। আজকে আমরা টোটো করে বাড়ি গেছি এবং আমার হাজবেন্ড উনি সাইকেল নিয়ে বাড়ি গেছেন। তবে ব্লগটা কিন্তু এখনই শেষ নয়, এবং কেউ কিন্তু প্লিজ আমার ব্লগটা এখানে শেষ করে যাবেন না। একটা মজা রয়েছে আপনাদের জন্য, অর্থাৎ মজার মুহূর্ত রয়েছে, দেখলে আশা করি আনন্দই পাবেন এবং অনেকে হয়তো বা রিলেটও করতে পারবেন যে প্রত্যেকের ঘরে এরকম পরিস্থিতি হলে ঠিক এরকমটাই হয়। তবে ঠিক আছে, দেখা হচ্ছে সামনে এসে। আর রাস্তাঘাট দেখে তো বুঝতেই পারছেন সবটাই প্রায় ফাঁকাই হয়ে গেছে। এখন কটা বাজছে গো? ও 12টা। না, আমরা সবাই বাড়ি পৌঁছে গেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস সবাই এসে গেছে। এবার একটু সর, একটু সর, একটু সর, একটু সর, হয়ে গেছে, ছাড় না। ঠিক আছে, আর আমার কিছু বলার নেই, ভয় তো বলে দেবো। টাটা, বাই বাই। আরে ওকে বলতে দে না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। লাগে কি এতখানি বেরিয়ে গেলে? আরে বলো না। আরে আস্তে কথা বল, ভাই তো ঘুম থেকে উঠে গেলে আরো ভালো। এমন করছিস তুই না? আরে তুই এরকম করছিস কেন? ওরা মানসিক না না, সিরিয়াসলি কর, সিরিয়াসলি কর, সিরিয়াসলি কর। মনটায় এমন কিচ্ছু ব্যথা লাগে না। তুই ঠাকুরের নাম নে, ঠাকুরের নাম নে। আমি যখন কাঁদতে বলবো তখন তুই কাঁদবি। হ্যাঁ, এখন কাঁদার টাইম আসেনি। আমি তো স্যার আমাদের বলে না। স্যার বলতো না এখন কাঁদিস না, আমি যখন বলবো। হ্যাঁ, আরে বাবা তুই ঠাকুরের নাম নে না। তুমি ডাক্তারের কাছে চলো, ডাক্তার তুলে দেবে। তো ডাক্তার তো তোকে কিন্তু অ্যানাস্থেসিয়া করে তুলবে না। না, হ্যাঁ, এইভাবেই তুলবে যেভাবে করে বাবা তুলছে। আমাদেরও বাবা এরকম দাঁত, তোর তোর তুই শান্তি করে খেতে পারবি, তুই খেতে পারছিস না। চিল্লাস না, ঠাকুরের নাম নে, ঠাকুরের নাম নে। তুই তো সাহস করে তো বলেছিস তো বাবাকে, বেরিয়ে গেছে মনটাই। তুই কিন্তু সত্যি খেতে পারবি না ভালো করে। ছেড়ে দাও, কালকে এমনি করবে। ভয়ের কিছু নেই রে বাবা। লাগবে সেটা তো বলছে না। লাগবে না, তোর দাঁত তো বেরিয়েই গেছে, তোর কি লাগবে আর? তুই যা করছিস না, মানে ছুরি হয়তো ছোঁয়াও হয়নি, তার জন্য ভয় চিল্লাচ্ছিস। ওই কিছু পেশেন্ট আছে না ওই রকম, ডাক্তার খালি হাতে ছুরি নেয়, ওই দেখেই চিল্লায়। ফাজলামি করিস না, ফাজলামি করিস না, এখনো সুতোটা ঢোকাই নি। আরে না, খেতে খেতে পাচ্ছে না। তো ওই জন্যই তো তুলে দিলে ব্যাপারটা ভালো হতো। যদি ঘুমের মধ্যে তোর গলার দিকে চলে যায় তাহলে কি হবে? না না, তো ওটা ইয়ে নয়। চলো চলে না।
সত্যি হ্যাঁ উঠে হাতের মধ্যে রাখ। হাতের মধ্যে রাখ। কালোতে। এইটা মৌলো যা দেখি দেখি। এ বাবা, বলে দিলাম